শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজ 11ই জুলাই 2025 শুক্রবার। আজ আমরা কালপুরুষের রাশিচক্রের মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টি রাশির বিস্তারিত রাশিফল সহ লগ্নফল পর্যালোচনা করতে চলেছি। কৃষ্ণপক্ষের বৈধৃতির যোগের পূর্বাষাঢ়া নক্ষত্রে কোন কোন রাশির জাতক জাতিকা গণেরা বোধাদিত্য রাজযোগে হতে চলেছেন উন্নীত এবং কোন কোন রাশির জাতক জাতিকা গণেদের একটু সাবধানতা অবলম্বন করে আজকের দিনটিতে পা ফেলতে হবে তা জেনে নেব। তবে তার পূর্বেই জানবো আজকের পঞ্জিকা সম্বন্ধে। আজকের তিথি প্রতিপদ, নক্ষত্র পূর্বাষাঢ়া, করণ বালব, ববকরণ কৌলব্য, পক্ষ কৃষ্ণ, যোগ বৈধৃতি, বার শুক্রবার। আজকের দিনে চন্দ্র রাশি ধনু, অর্থাৎ চন্দ্রদেব ধনু রাশিতে গোচর করবেন। আজকের দিনের সূর্যোদয়ের শুভ সময় সকাল 5:30 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:21 আজকের দিনে চন্দ্রোদয়ের শুভ সময় রাত্রি 8:04 এবং চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 5:32 আজকের দিনের বাংলা ঋতু বর্ষা এবং বাংলা মাস আষাঢ়। দিনের সম্পূর্ণ অংশের অশুভ সময় অর্থাৎ দিনের রাহুকাল হতে চলেছে সকাল 10:42 থেকে দুপুর 12:26 পর্যন্ত। ভিডিওটির মধ্যে আলাদা আলাদা করে সমস্ত রাশির শুভ সময়ের উল্লেখ রয়েছে। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি বন্ধুগণ, ভিডিওটি সম্পূর্ণরূপে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের গোচর মার্গ অনুযায়ী তৈরি। সুতরাং আপনারা নিজেদের মনোবিশ্বাস এবং ঠাকুরের প্রতি আস্থা সহকারে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে পারেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছয়। ভিডিওটির মাধ্যমে যদি আপনারা কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে একবার জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে যাবেন। রাধে রাধে। জেনে নেব প্রথমেই আজকের মেষ রাশির রাশিফল সম্বন্ধে। আজকে মেষ রাশির জাতক জাতিকাদের রাশিফল, লগ্নফল সম্বন্ধে এবং আপনাদের পারিবারিক দিক দিয়ে, শিক্ষাক্ষেত্রে, প্রেম জীবনে, চাকুরিজীবী জাতক জাতিকা, ব্যবসায়ীগণ এবং সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকা ও বেকার জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে সে বিষয়ে। তো চলুন বন্ধুগণ, প্রথমেই জেনে নেব আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন। বন্ধুগণ, আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি তেমন একটা অংশে ভালো কাটবে না। পরিবারের সকাল থেকেই বিবাদ হওয়ার আশঙ্কা রয়েছে, তাই অবশ্যই প্রয়াস করবেন পরিবারের কারোর সাথে মনোমালিন্য সৃষ্টি না করতে। দাম্পত্য জীবনেও কলহ বাঁধতে পারে, তবে অবশ্যই প্রয়াস করবেন স্ত্রীর কোনো ছোট ছোট শখ থাকলে তা পূরণ করতে। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, শিক্ষাক্ষেত্রে দিনটি আপনাদের জন্য ভালো পরিণাম নিয়ে আসতে চলেছে। আপনাদের উচ্চশিক্ষার দ্বার খুব শীঘ্রই প্রসারিত হবে, কিন্তু আপনারা অবশ্যই প্রয়াস করবেন নিজেদেরকে শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে মনোযোগশীল করে রাখতে। জেনে নেব এরপরেই আপনাদের মধ্যে যারা প্রেম জীবনে রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। প্রেম জীবনে থাকা জাতজাতিকাগণের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনাদের প্রেম জীবন তেমন একটা অংশে ভালো না কাটলেও মোটামুটি ভালো কাটবে। প্রেম জীবনে জীবনসঙ্গীদের সহচর্য পেতে পারেন, তবে অবশ্যই প্রয়াস করবেন ওনাদের সাথে যদি কোনো রকম কথা থেকে থাকে তা শেয়ার করে নেওয়ার জন্য, এবং যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন তাহলে ওনাদের মাঝে সেই কথাগুলি বলতে পারেন। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যারা কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত জাতক জাতিকাগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত জাতক জাতিকাগণের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ কর্মক্ষেত্রে দিনটি আপনাদের জন্য মোটামুটি ভালো হবে, তবে আপনারা অবশ্যই প্রয়াস করবেন নিজেদের কাজগুলি দায়িত্ব সহকারে সমাপন করতে এবং অযথা কারোর সাথে কোনো রকম তর্ক বিপদে না জড়াতে। এরপর জেনে নেব আপনাদের মধ্যে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। ব্যবসায়ীগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ অত্যাধিক সজাগ থাকতে হবে আপনাদের। ব্যবসায়ী সহকর্মীদের সঙ্গে বিবাদ বাধতে পারে, যে কারণে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই প্রয়াস করবেন সকলের সাথে মানিয়ে গুছিয়ে ব্যবসার সাথে চলবার জন্য।
এরপর জেনে নেব আজ মেষ রাশির সর্বোপরি সকল ও সাধারণ জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন। মেষ রাশির সর্বোপরি সকল ও সাধারণ জাতক জাতিকাগণের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ, আজ আপনারা যারা বাসস্থান কেনা বেচার ব্যাপারে ভাবছেন, আজ ওই পরিকল্পনা বন্ধ রাখাই ভালো। ছোটোখাটো কোনো জায়গা থেকে আপনাদের আঘাত লাগতে পারে। আজ আপনাদের আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে এবং বন্ধুগণ, আজ পুরনো শত্রুদের জন্য আপনাদের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই অবশ্যই শত্রুদের থেকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পিতার শরীর নিয়ে আজ আপনারা কিঞ্চিত চিন্তিত থাকতে পারেন। দুপুরের পরের দিকে সময় কারোর সাথে বিবাদ বাড়তে পারে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা বেকার জাতক জাতিকাগণ রয়েছেন, ওনাদের জন্য আজকের দিনটি কেমন। বেকার জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ, আপনারা প্রয়াস করবেন অবশ্যই নতুন কোনো কর্মসংস্থান খুঁজতে। জানবো আজ আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে। বন্ধুগণ, আজ আপনাদের স্বাস্থ্য অনেকাংশেই ভালো থাকবে, তবে খাবারের গোলযোগ করবেন না, তাহলে পেটের সমস্যা দেখা দিতে পারে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে লাল, শুভ সংখ্যা 36 ও 38, শুভ দিক দক্ষিণ দিক, শুভ রত্ন লাল প্রবাল এবং আজ আপনাদের শুভ সময় সকাল 10টা বেজে 1 মিনিট থেকে বিকেল 4টে বেজে 8 মিনিট পর্যন্ত। জেনে নেব এরপরেই আজকের বৃষ রাশির রাশিফল সম্বন্ধে। আজকে বৃষ রাশির জাতক জাতিকাদের রাশিফল লগ্নফল সম্বন্ধে এবং আপনাদের পারিবারিক দিক দিয়ে, শিক্ষাক্ষেত্রে, প্রেম জীবনে, চাকুরিজীবী জাতক জাতিকা, ব্যবসায়ীগণ এবং সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকা ও বেকার জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে সে বিষয়ে। তো চলুন বন্ধুগণ, প্রথমেই জেনে নেব আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন। বন্ধুগণ, আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো কাটবে। পরিবারের সকল ব্যক্তিদের সাথে অবশ্যই প্রয়াস করবেন ভালোভাবে মিশতে। তবে বন্ধুগণ, আপনাদের পরিবারে বিকেলের পরের দিকে সময় কারোর সাথে বিবাদ বাঁধতে পারে। পরিবারের ঐক্য সংগতি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই প্রয়াস করবেন কারোর সাথে কোনো রকম খারাপ আচরণ না করবার জন্য। সন্তানদের জন্য আজ পিতামাতাদের চিন্তা বাড়তে পারে। বাড়িতে অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে জেনে নেব আজ আপনাদের মধ্যে যে সকল জাতক জাতিকাগণ শিক্ষার্থী রয়েছেন, ওনাদের জন্যে আজকের দিনটি কেমন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ, শিক্ষাক্ষেত্রে আজ আপনারা অবশ্যই ভালো প্রাপ্তি করতে পারেন ফলের, তাই অবশ্যই প্রয়াস করবেন নিজেদের শিক্ষাক্ষেত্রে ভালোভাবে মনোযোগশীল করে তোলার জন্য। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যারা প্রেম জীবনে রয়েছেন, ওনাদের জন্য আজকের দিনটি কেমন। প্রেম জীবনে থাকা জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ, আজ আপনাদের প্রেম জীবন অনেকাংশেই সুখকর হতে পারে, তবে প্রেম জীবনে কোনো রকম বাইরের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হবেন না, তাতে আপনাদের প্রেম জীবন নষ্ট হতে পারে। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যে সকল জাতক জাতিকাগণ কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত রয়েছেন, ওনাদের জন্য আজকের দিনটি কেমন। কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ, আজ আপনারা নিজ বুদ্ধি বলে শত্রুর সাথে মোকাবিলা করতে কর্মক্ষেত্রে সক্ষম হবেন। আজ আপনাদের মন চঞ্চল হতে পারে, তাও অবশ্যই প্রয়াস করবেন নিজেদের কাজে মনোযোগশীল হতে। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যারা ব্যবসায়ীগণ রয়েছেন, ওনাদের জন্য আজকের দিনটি কেমন। ব্যবসায়ীগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ, আজ ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো যোগ রয়েছে লক্ষ্য লাভ পূরণের জন্য, তবে আপনারা অবশ্যই প্রয়াস করবেন কর্মচারীদের সাথে ভালো রকম ব্যবহার করতে, তা না হলে কর্মচারীর বেপরোয়া আচরণের কারণে ব্যবসায় গোলযোগ দেখা দিতে পারে। এরপর জেনে নেব যে আপনাদের সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন। বৃষ রাশির সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ, আজ কোনো ঝুঁকিপ্রবণ কাজ আপনাদেরকে করতে হতে পারে। দিনের শেষের দিকে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে এবং নিজের বুদ্ধিতে আজ আপনারা আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। তবে বন্ধুগণ, পথে ঘাটে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তে পারে। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যারা বেকার জাতক জাতিকাগণ রয়েছেন, ওনাদের জন্য আজকের দিনটি কেমন। বেকার জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ, আজ আপনারা অবশ্যই প্রয়াস করবেন কর্মসংস্থানের এবং আয় ব্যয়ের মধ্যে সাম্য বজায় রাখবেন। জানবো আজ আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে। বন্ধুগণ, আজ আপনাদের স্বাস্থ্য ক্ষীণ দুর্বল থাকবে, তবে আপনারা অবশ্যই ঠান্ডা লাগার সমস্যা থেকে দূরে থাকবেন, তা না হলে আপনাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। আজ আপনাদের শুভ রং সাদা, শুভ রত্ন মুক্ত,
শুভ দিক অগ্নিকোণ, শুভ সংখ্যা 78 ও 98 এবং শুভ সময় বিকেল 4:44 থেকে রাত্রি 9:58 পর্যন্ত। জেনে নেব এরপরেই আজকের মিথুন রাশির রাশিফল সম্বন্ধে। আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিফল লগ্নফল সম্বন্ধে এবং আপনাদের পারিবারিক দিক দিয়ে, শিক্ষাক্ষেত্রে, প্রেম জীবনে, চাকুরিজীবী জাতক জাতিকা, ব্যবসায়ীগণ এবং সর্বোপরি সকল ও সাধারণ জাতক জাতিকা ও বেকার জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে সে বিষয়ে। তো চলুন বন্ধুগণ, প্রথমেই জেনে নেব আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন। বন্ধুগণ, আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো কাটবে। পরিবারের সকলের মন জুগিয়ে চলার প্রয়াস করলেও আপনারা সকলের মন জুগিয়ে চলতে অসফল থাকবেন, যে কারণে পরিবারের সকল ব্যক্তিদের সাথে আপনাদের সদ্ভাবনা বজায় থাকবে না। তবে অবশ্যই প্রয়াস করবেন পিতামাতা ও বরিষ্ঠ সদস্যদের আজ্ঞা মেনে চলতে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, শিক্ষাক্ষেত্রে দিনটি মোটামুটি আপনাদের জন্য ভালো সুযোগ এনে দেবে। তাই অবশ্যই প্রয়াস করবেন সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করতে এবং পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগশীল হতে। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যারা প্রেম জীবনে রয়েছে ওনাদের জন্য আজকের দিনটি কেমন। প্রেম জীবনে থাকা জাতজাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনাদের প্রেম জীবন অনেকাংশই ভালো হতে চলেছে। প্রেম জীবনে যদি কোনো রকম জটিলতা থাকে তাহলে তা কেটে যেতে পারে। তবে অবশ্যই প্রয়াস করবেন জীবন সঙ্গীদের সঙ্গে ভালো ব্যবহার করতে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা কর্মজীবনে রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। কর্মক্ষেত্রে জড়িত জাতজাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, কর্মক্ষেত্রে দিনটি আপনাদের জন্য খুবই শুভ প্রতিপন্ন হতে পারে। তাই আপনারা অবশ্যই প্রয়াস করবেন নিজের ইমেজ ভালো করার চেষ্টা করতে এবং নিজেদের কাজের শেষে অপরের কাজের সহায়তা করতে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। ব্যবসায়ীগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ ব্যবসা সংক্রান্ত চাপ একটু বাড়তে পারে। পাওনা আদায় হওয়া সম্ভবনা রয়েছে। অবশ্যই বন্ধুগণ প্রয়াস করবেন নিজেদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি বিবেচনা করে অর্থলগ্নি করবার জন্য। এরপরে জেনে নেব যে মিথুন রাশির সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন। মিথুন রাশির সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনাদের প্রিয়জনের সঙ্গে যদি বিবাদ বাঁধে সে কারণে আপনারা চিন্তিত থাকতে পারেন। গরিব কোনো মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসীনতা আজ আপনাদের কর্মের ব্যাঘাত ঘটাতে পারে। যদি কেউ অভিনয় জীবনে থেকে থাকেন তাহলে আজ অভিনয় সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। এবং বন্ধুগণ, আজ কেনাবেচা করার জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। খুব দরকারি না হলে আজ আপনারা দুপুরের দিকে কারোর সাথে কোনো রকম তর্ক বিবাদে জড়াবেন না এবং অতিরিক্ত কথা বলবেন না। বন্ধুদের কথা মেনে চললে আজ আপনাদের বিপদ ঘটতে পারে। তাই সকলের সাথে মিশলেও নিজের কথা শোনার পরামর্শ দেওয়া হচ্ছে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা বেকার জাতক জাতিকাগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। বেকার জাতক জাতিকাদের জন্য অনলাইন গেমের মাধ্যমে অর্থ উপার্জনের ভালো সুযোগ আজ থাকতে পারে। তাই অবশ্যই প্রয়াস করবেন অর্থ উপার্জনের প্রচেষ্টা করতে। আজ আপনাদের স্বাস্থ্য বন্ধুগণ তেমন একটা অংশে ভালো থাকবে না, তাই একটু খাদ্য ও স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় সবুজ, শুভ দিক উত্তর পূর্ব দিক, শুভ সংখ্যা 54 ও 56, শুভ রত্ন পান্না এবং শুভ সময় হতে চলেছে দুপুর 2:55 থেকে বিকেল 4:44 পর্যন্ত। এরপরেই জেনে নেব আজকের কর্কট রাশির রাশিফল সম্বন্ধে। আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিফল লগ্নফল সম্বন্ধে এবং আপনাদের পারিবারিক দিক দিয়ে, শিক্ষাক্ষেত্রে, প্রেম জীবনে, চাকুরিজীবী জাতক জাতিকা, ব্যবসায়ীগণ এবং সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকা ও বেকার জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে সে বিষয়ে। তো চলুন বন্ধুগণ, প্রথমেই জেনে নেব আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন। বন্ধুগণ, আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি অনেকাংশই ভালো কাটতে চলেছে। পরিবারের সকল ব্যক্তিদের সাথে বিবাদের অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে দাম্পত্য জীবনে যদি কোনো রকম কলহ চলতে থাকে তাহলে আজ তার থেকে আপনারা মুক্তি পাবেন। এবং বন্ধুগণ, আজ আপনাদের সন্তানদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, শিক্ষাক্ষেত্রে দিনটি আপনাদের জন্য বেশ ভালো পরিণাম নিয়ে আসতে চলেছে। তাই শিক্ষা সংক্রান্ত ব্যাপারে যদি কোনো রকম উদাসীনতা থেকে থাকে তাহলে তা কাটিয়ে পড়াশোনার প্রতি বিশেষভাবে মনোযোগশীল হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জেনে নেব এরপরেই আজ আপনাদের মধ্যে যারা প্রেম জীবনে রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। প্রেম জীবনে থাকা যাত্রাজাতীয় গণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনাদের প্রিয় মানুষের সাথে কোনো রকম ঝগড়া বিবাদ ঘটতে পারে এবং ওনাদের দ্বারা আপনাদের কোনো ছোটোখাটো ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে অবশ্যই প্রয়াস করবেন ওনাদের সাথে কোনো রকম বড়সড় বিবাদে না জড়াতে, তাহলে তো আপনার সম্পর্কের প্রতি একটা বিরূপ প্রভাব ফেলতে পারে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত জাতক জাতিকাগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনারা আপনাদের কর্মক্ষেত্রে 100% প্রচেষ্টা করবেন নিজেদের কাজগুলি দায়িত্ব সহকারে পালন করতে এবং পুরনো কাজগুলিও প্রচেষ্টা করবেন কোনো কিছু ফেলে না রাখতে। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। ব্যবসায়ীগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ ব্যবসার ফল নিয়ে আপনারা কিঞ্চিত চিন্তায় ভুগবেন। তবে আজ আপনাদের দুপুরের পরের দিকে সময়ে অল্প স্বল্প অর্থ আগমনের সম্ভাবনা রয়েছে। এরপরে জেনে নেব আজ কর্কট রাশি সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন। কর্কট রাশির সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনাদের অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের চাকরির বিষয়ে যদি কেউ চিন্তিত থাকেন তাহলে ওনাদের জন্য আজ কোনো প্রকার ভালো খবর আসতে পারে। শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবেন আজ আপনারা। আইনজীবীদের জন্য আজ খুব ভালো সময় আসতে চলেছে এবং বন্ধুগণ, আজ কাজের সূত্রে আপনাদেরকে কোথাও ভ্রমণ করতে হতে পারে। এছাড়াও বন্ধুগণ, আজ আপনাদের জীবনে অনেক ভালো ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা বেকার জাতক জাতিকাগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। বেকার জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনারা প্রয়াস করলেই কর্মসংস্থানের উপায় অবশ্যই খুঁজে পাবেন। তাই আয় ব্যয়ের মধ্যে সাম্য রেখে অর্থ উপার্জনের প্রচেষ্টা করুন। জানবো আজ আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে। বন্ধুগণ, আজ আপনাদের স্বাস্থ্য অনেকাংশে ভালো থাকলেও সন্ধ্যের পরের দিকে সময় মাথা যন্ত্রণা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই প্রয়াস করবেন নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা, শুভ দিক উত্তর পশ্চিম, শুভ সংখ্যা 35 ও 37, শুভ রত্ন মুনস্টোন এবং শুভ সময় হতে চলেছে দুপুর 2:55 থেকে রাত্রি 10:51 পর্যন্ত। জেনে নেব এরপরেই আজকের সিংহ রাশি রাশিফল সম্বন্ধে। আজকে সিংহ রাশি জাতক জাতিকাদের রাশিফল লগ্নফল সম্বন্ধে এবং আপনাদের পারিবারিক দিক দিয়ে শিক্ষাক্ষেত্রে প্রেম জীবনে চাকুরিজীবী জাতক জাতিকা ব্যবসায়ীগণ এবং সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকা ও বেকার জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে সে বিষয়ে। তো চলুন বন্ধুগণ, প্রথমেই জেনে নেব আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন। বন্ধুগণ, আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি তেমন একটা অংশে ভালো কাটবে না। পরিবারের স্ত্রীর সাথে ঝামেলা বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে আপনাদের খুব মন কষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই প্রয়াস করবেন সকলের সাথে বুঝে শুনে কথা বলতে এবং পরিবারের বরিষ্ঠ সদস্যদের আজ্ঞা মেনে চলতে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, শিক্ষাক্ষেত্রে দিনটি আপনাদের জন্য অতীব উত্তম হতে চলেছে। তাই অবশ্যই সহপাঠীদেরকে নিজেদের সাহায্য করার প্রচেষ্টা করবেন। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যে সকল জাতক জাতিকাগণ প্রেম জীবনে রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। প্রেম জীবনে থাকা জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ প্রেমের ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। বন্ধু বিবাদের ফলে আপনাদের মনে মন কষ্ট হতে পারে, যে যার ফল আপনাদের প্রেম জীবনের ওপরেও কিঞ্চিত মাত্রায় পড়তে পারে। তাই অবশ্যই প্রয়াস করবেন নিজেদের জীবন সঙ্গীদের সাথে ভালো ব্যবহার করতে। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যে সকল জাতক জাতিকাগণ কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণ কাজের প্রেসার আপনাদের ওপর পড়তে পারে, যে কারণে আপনারা একটু চিন্তিত থাকবেন। তবে অবশ্যই প্রয়াস করবেন কোনো রকমভাবে আবেগের দ্বারা তাড়িত না হয়ে নিজেদের কাজগুলি দায়িত্ব সহকারে সমাপন করতে। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন।
ব্যবসায়ীগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ ব্যবসা সংক্রান্ত ব্যাপারে খুব সতর্কিত থাকুন এবং বুদ্ধিভ্রংশ আজ আপনাদের হতে পারে। তাই অবশ্যই প্রয়াস করবেন বিরোধীদের দ্বারা যাতে প্রতারিত না হন সে বিষয়ে সতর্কিত থাকতে এবং অর্থলগ্নির পূর্বে অবশ্যই সজাগ দৃষ্টি বজায় রাখতে। জেনে নেব এরপরেই আজকের সিংহ রাশির সর্বোপরি সকল ও সাধারণ জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন। সিংহ রাশির সর্বোপরি সকল ও সাধারণ জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনারা ধর্ম আলোচনার মধ্য দিয়ে সুনাম অর্জন করতে পারবেন। বাড়িতে কোনো উপার্জন হতে পারে আজ আপনাদের বাড়তিভাবে। বিলাসিতার জন্য আজ আপনাদের খরচও হতে পারে এবং অতিরিক্ত আবেগের বশে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করবেন না, তাহলে তো আপনাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কথা বলার মধ্যে অবশ্যই মাধুর্যতা বজায় রাখবেন, নতুবা আপনাদের থেকে কথার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হতে পারে। আজ আপনারা যারা বেকার জাতজাতিকাগণ রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে অনলাইন গেমের মাধ্যমে অর্থ উপার্জনের ভালো যোগ রয়েছে, আপনারা অর্থ উপার্জনের প্রচেষ্টা করতে পারেন। আজ আপনাদের স্বাস্থ্য তেমন একটা অংশে ভালো থাকবে না বন্ধুগণ, কিঞ্চিত দুর্বলতা অনুভব করবেন, তাই নিজেদের খাদ্য ও স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ যত্নশীল হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে খয়েরি, শুভ দিক হতে চলেছে পূর্ব দিক, শুভ সংখ্যা 78 ও 76 এবং শুভ রত্ন হতে চলেছে চুনি। জেনে নেব আজকের কন্যা রাশির রাশিফল সম্বন্ধে। আজকে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিফল লগ্নফল সম্বন্ধে এবং আপনাদের পারিবারিক দিক দিয়ে, শিক্ষাক্ষেত্রে, প্রেম জীবনে, চাকুরিজীবী জাতক জাতিকা, ব্যবসায়ীগণ এবং সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকা ও বেকার জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে সে বিষয়ে। তো চলুন বন্ধুগণ, প্রথমেই জেনে নেব আজকের কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন। বন্ধুগণ, আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি তেমন একটা অংশে ভালো কাটবে না। কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদ বাঁধার আশঙ্কা রয়েছে, বাড়িতে অশান্তি হতে পারে এবং তার থেকে মানহানির সম্ভাবনা রয়েছে। তাই আপনারা অবশ্যই প্রয়াস করবেন পরিবারের বরিষ্ঠ সদস্যদের আজ্ঞা মেনে চলতে এবং পিতামাতার নেওয়া যে কোনো সিদ্ধান্তে খুশি থাকতে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, শিক্ষাক্ষেত্রে দিনটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। তাই শিক্ষা সংক্রান্ত ব্যাপারে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ গ্রহণ করুন, কিন্তু শিক্ষা সংক্রান্ত ব্যাপারে নিজেদেরকে বিশেষভাবে মনোযোগশীল করে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। জেনে নেব এরপরেই আজ আপনাদের মধ্যে যারা প্রেম জীবনে রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। প্রেম জীবনে থাকা জাতজাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনাদের প্রেম জীবন অনেকাংশেই সহজ সরল এবং ভালো হতে চলেছে। তাই অবশ্যই ক্রোধ সংবরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং নিজেদের প্রিয়জনদের সাথে কোনো রকম ঝামেলা বিবাদে জড়াবেন না। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যে সকল জাতক জাতিকাগণ কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আপনারা অবশ্যই প্রয়াস করবেন কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে নিজেদের কাজগুলি সমাপন করতে এবং সকলের সাহায্য করতে। যারা চাকরি বদলের যোগে ভাবছেন ওনাদের জন্য আজ চাকরি বদলের ভালো যোগ রয়েছে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। ব্যবসায়ীগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই আপনারা অবশ্যই প্রয়াস করবেন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে খুব সূক্ষ্ম এবং খুঁটিনাটি বিবেচনা করে নিতে এবং আজ আপনাদের ব্যবসায় আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। তাই বুঝে শুনে সঠিক খাতে অর্থলগ্নি করুন। এরপরে জেনে নেব আজ কন্যা রাশির সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন। কন্যা রাশির সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনারা যারা সঙ্গীত জীবনে রয়েছেন ওনাদের জন্য আজ সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় আসতে চলেছে। আপনাদের বাড়তি চিকিৎসার কারণে খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বন্ধুগণ, আজ আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যম দিয়ে সকলের মধ্যে নিজেদের ভালো ইমেজ তৈরি করতে সচেষ্ট হবেন। এছাড়াও বন্ধুগণ, হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো সম্পর্ক সুন্দর থেকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই বাণী ব্যবহারের মাধুর্যতা প্রয়োগ করুন। এছাড়া বন্ধুগণ, আজ কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। জেনে নেব আজ আপনাদের মধ্যে যারা বেকার জাতক জাতিকাগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। বেকার জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে আজ আপনারা কর্মসংস্থানের প্রয়াস করলে অবশ্যই অর্থ উপার্জনের পথ খুঁজে
খুঁজে পাবেন। বন্ধুগণ, আজ আপনাদের স্বাস্থ্য অনেকাংশেই ভালো থাকবে। আজ আপনাদের শুভ রং সবুজ, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা 58 ও 59, শুভ রত্ন পান্না, শুভ সময় 12:55 থেকে রাত্রি 8:09 পর্যন্ত। এরপরে জেনে নেব আজকে তুলা রাশি রাশিফল সম্বন্ধে। আজকে তুলা রাশির জাতক জাতিকাদের রাশিফল লগ্নফল সম্বন্ধে এবং আপনাদের পারিবারিক দিক দিয়ে, শিক্ষাক্ষেত্রে, প্রেম জীবনে, চাকুরিজীবী জাতক জাতিকা, ব্যবসায়ীগণ এবং সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকা ও বেকার জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে সেই বিষয়ে। তো চলুন বন্ধুগণ, প্রথমেই জেনে নেব আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন। বন্ধুগণ, আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি অনেকাংশেই ভালো কাটতে চলেছে, তবে পরিবারে অতিরিক্ত খরচ বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। অবশ্যই প্রয়াস করবেন বন্ধুগণ পরিবারে সকল সদস্যদের, বিশেষ করে ছোট সদস্য সন্তানের প্রতি নিজেদের ভালোভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার এবং ওনাদের জন্য আজ আপনারা কিঞ্চিত চিন্তিতও থাকবেন। বাড়িতে সামান্য কথায় বড় বিবাদ বাঁধতে পারে, তাই অবশ্যই প্রয়াস করবেন নিজেদের কথা বুঝে শুনে বলবার জন্য। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, শিক্ষাক্ষেত্রে দিনটি আপনাদের জন্য ভালো হলেও আপনারা অবশ্যই সকলের সাথে বুঝে শুনে ব্যবহার করুন। সহপাঠীদের সাথে কোনো রকম ঝামেলা বিবাদে জড়াবেন না, তাহলে তা আপনাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা প্রেম জীবনে রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। প্রেম জীবনে থাকা জাতজাতিকাগণের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ প্রেম জীবন আপনাদের জন্য অনেকাংশেই সহজ সরল হতে চলেছে। জীবন সঙ্গীদের সহচর্য পাবেন আজ কোনো রকম কর্মের জন্য এবং ওনাদের সাথে ভালো ব্যবহার বজায় রাখলে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যে সকল জাতক জাতিকাগণ কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত জাতক জাতিকাগণের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনাদের নম্র স্বভাবের কারণে কর্মস্থলে পদোন্নতির শুভ যোগ রয়েছে, তাই আপনারা অবশ্যই প্রয়াস করবেন কর্মসংস্থানকে ভালোভাবে নেওয়ার জন্য এবং কর্মস্থলে সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখতে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। ব্যবসায়ীগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা ভাবতে পারেন, তবে ব্যবসাকে বাড়ানোর কথা নিয়ে আজ না ভাবাটাই শ্রেয় এবং ব্যবসায় অর্থলগ্নির পূর্বে অবশ্যই সজাগ দৃষ্টি বজায় রাখবেন। এরপরে জেনে নেব আজ তুলা রাশির সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন। তুলা রাশির সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাগণের উদ্দেশ্যে বলা হচ্ছে আজ দিনটি আপনাদের জন্য মোটামুটি ভালো হতে চলেছে। আজ আপনারা যদি কোথাও ঋণ নিয়ে থাকেন তাহলে ওই ঋণ করতে পারবেন। বাসস্থান যারা পরিবর্তনের ব্যাপারে ভাবছেন ওনাদের বাসস্থান পরিবর্তনের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। রাস্তার লোকের সাথে হঠাৎ করে কোনো রকম বিবাদে আপনারা জড়াতে পারেন। মামলা মোকদ্দমা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার প্রয়াস করতে পারেন। এছাড়াও সাংসারিক জীবনে আজ আপনাদের শান্তি বজায় থাকবে বন্ধুগণ। পুরনো শত্রুদের কাছ থেকে কোনো রকম বন্ধুদের মতো ব্যবহার পেতে পারেন। আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে খুব শীঘ্রই। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা বেকার জাতক জাতিকাগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। বেকার জাতক জাতিকাগণের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনারা প্রয়াস করলে কোনো ভালো জায়গায় কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন, তাই আলস্যকে দূরে রেখে আয় ব্যয়ের মধ্যে সাম্য বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনাদের স্বাস্থ্য অনেকাংশেই ভালো থাকবে। নিজেদের খাদ্যের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা, শুভ দিক হতে চলেছে পশ্চিম দিক, শুভ সংখ্যা 38 এবং 48, শুভ রত্ন হিরে এবং শুভ সময় হতে চলেছে দুপুর 2:08 থেকে রাত্রি 10:51 পর্যন্ত। জেনে নেব আজকের বৃশ্চিক রাশির রাশিফল সম্বন্ধে। আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশিফল লগ্নফল সম্বন্ধে এবং আপনাদের পারিবারিক দিক দিয়ে, শিক্ষাক্ষেত্রে, প্রেম জীবনে, চাকুরিজীবী জাতক জাতিকা, ব্যবসায়ীগণ এবং সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকা ও বেকার জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে সে বিষয়ে। তো চলুন বন্ধুগণ, প্রথমেই জেনে নেব আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন। বন্ধুগণ, আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি অনেকাংশেই ভালো কাটতে চলেছে। ভাই বোনদের সঙ্গে যদি কোনো রকম বিবাদ মারতে থাকে তাহলে ওই বিবাদ আজ অনেকাংশেই কম হবে এবং পরিবারের কোনো বরিষ্ঠ সদস্যদের
শরীর নিয়ে আপনারা আজ একটু চিন্তিত থাকতে পারেন, তাই অবশ্যই প্রয়াস করবেন সকলের প্রতি আপনাদের যত্ন বজায় রাখতে এবং পরিবারের সকল সদস্যদের সাথে আপনাদের খুবই ভালো সম্পর্ক বজায় রাখতে। সন্তানদের ব্যাপারে আজ আপনারা একটু চিন্তিত থাকতে পারেন। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ কোনো রকম কম্পিটিশনে না জড়ানোটাই আপনাদের জন্য ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ব্যাপারে মনোযোগশীল থাকবেন এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে ভালো ব্যবহার বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। জেনে নেব এরপরে আজ আপনাদের মধ্যে যারা প্রেম জীবনে রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। প্রেম জীবনে থাকা জাতজাতিগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনাদের প্রেম জীবনে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে। অবশ্যই প্রয়াস করবেন নিজেদের জীবন সঙ্গীদের সাথে ভালো ব্যবহার বজায় রাখতে এবং ওনাদের যত্ন নিতে। কোনো রকম ঝামেলা বিবাদে জড়ালে তা আপনাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যে সকল জাতক জাতিকাগণ কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত রয়েছে ওনাদের জন্য আজকের দিনটি কেমন। কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত জাতজাতিগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ সারা দিনটা আপনারা কর্মক্ষেত্রে বেশ প্রফুল্লতার সাথে কাটাতে পারবেন। তবে বন্ধুগণ, আজ কর্মের জন্য আপনাদেরকে কোথাও ভ্রমণে যেতে হতে পারে, তাই একটু সাবধানে থাকবেন। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। ব্যবসায়ীগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ভেবেচিন্তে সঠিক খাতে অর্থলগ্ন করুন। এর অর্থলগ্নির ফলে পরবর্তী সময় দ্বিগুণ পরিমাণ অর্থ লাভের আশা রয়েছে। তবে বিরোধীদের দ্বারা প্রতারিত হতে পারেন, তাই অবশ্যই সজাগ দৃষ্টি বজায় রাখবেন। এরপরে জেনে নেব আজকের বৃশ্চিক রাশির সর্বোপরি সকল ও সাধারণ জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন। বৃশ্চিক রাশির সর্বোপরি সকল ও সাধারণ জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনাদের শত্রুদের সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দিনটা আপনারা বেশ উৎফুল্লতার সাথে কাটাতে পারবেন। তবে বন্ধুগণ, আজ আপনারা আপনাদের ক্ষমতা দেখানোরও সুযোগ পেতে পারেন, তাই অবশ্যই বাণী ব্যবহারের মাধুর্যতা বজায় রেখে সকলের প্রতি ভালো মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া বন্ধুগণ, আপনারা চেষ্টা করলে কোনো ভালো কাজের সুযোগও পেতে পারেন। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা বেকার জাতক জাতিকাগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। বেকার জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনারা অনলাইন গেমের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। আজ আপনাদের অর্থভাগ্য মোটামুটি ভালো। এরপরে জানবো আজ আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে। বন্ধুগণ, আজ আপনাদের স্বাস্থ্য কিঞ্চিত দুর্বল থাকবে, তাই নিজেদের খাদ্য ও স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে বাদামি, শুভ দিক দক্ষিণ দিক, শুভ সংখ্যা 44 ও 46, শুভ রত্ন হতে চলেছে লাল প্রবাল এবং শুভ সময় বিকেল 4:10 থেকে রাত্রি 11:05 পর্যন্ত। জেনে নেব এরপরেই আজকে ধনুরাশির রাশিফল সম্বন্ধে। আজকে ধনুরাশির জাতক জাতিকাদের রাশিফল লগ্নফল সম্বন্ধে এবং আপনাদের পারিবারিক দিক দিয়ে শিক্ষাক্ষেত্রে, প্রেম জীবনে, চাকুরিজীবী জাতক জাতিকা, ব্যবসায়ীগণ এবং সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকা ও বেকার জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে সেই বিষয়ে। তো চলুন বন্ধুগণ, প্রথমেই জেনে নেব আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন। বন্ধুগণ, আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি অনেকাংশই ভালো হতে চলেছে। পরিবারে কোনো শুভ কাজের জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের কোনো কারণে আজ আপনারা গর্ববোধ করতে পারেন। এছাড়া বন্ধুগণ, আজ আপনাদের দাম্পত্য জীবন অনেকাংশেই সুখকর হবে এবং পরিবারের সকল সদস্যদের মধ্যে সদ্ভাবনা ও ঐক্য বজায় থাকবে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, শিক্ষাক্ষেত্রে আজ দিনটি আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। সহপাঠীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন এবং আজ আপনাদের বন্ধুদের কথা শুনে চললে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কারোর কথা মতো না চলে নিজেদের পরামর্শ অনুযায়ী নিজেদের শিক্ষাক্ষেত্রে মনোযোগশীল করে তুলবেন। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা প্রেম জীবনে রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। প্রেম জীবনে থাকা জাতজাতিগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনাদের প্রেম জীবন অনেকাংশেই ভালো থাকবে। প্রেম জীবনে জীবনসঙ্গীদের সহচর্য পাবেন অনেক ক্ষেত্রেই এবং ওনাদের সাথে ভালো ব্যবহার করলে আপনাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যে সকল জাতক জাতিকাগণ কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ,
আজ গুরুজনদের যদি উপদেশ আপনারা মেনে চলেন, তাহলে ওরকম সৎ উপদেশের ক্ষেত্রে আজ আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। তাই অবশ্যই প্রয়াস করবেন বরিষ্ঠদের আজ্ঞা মানতে এবং ভালোভাবে নিজেদের কাজগুলিকে সম্পাদন করতে। এরপরে জেনে নেব আজ আপনাদের মধ্যে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। ব্যবসায়ীগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ, আজ ব্যবসায় আপনাদের জন্য খুব ভালো ফল আছে। তাই আপনারা অবশ্যই প্রয়াস করবেন কোনো রকম বড় ব্যবসার ক্ষেত্রে অর্থলগ্নি করার পূর্বে সতর্ক দৃষ্টি বজায় রাখতে এবং সঠিক খাতে অর্থলগ্নি করতে, তবেই সেই অর্থ দ্বিগুণ পরিমাণ লাভের মুখ দেখতে পাবেন। এরপরে জেনে নেব আজ ধনুরাশির সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে। বন্ধুগণ, আজ অতিরিক্ত বিলাসিতার কারণে আজ আপনাদের খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। পরোপকার করতে গিয়ে সংসারে অশান্তি হতে পারে। সন্ধ্যের পরের দিকের সময়ে কাজের জায়গায় নিজেদের দোষে সমস্যায় পড়তে পারেন। বিষয় সম্পত্তি নিয়ে আজ আপনাদের দুশ্চিন্তা বাড়তে পারে। সজ্জন ব্যক্তিদের সান্নিধ্যে আজ আপনারা সুখ লাভ করবেন। এছাড়া বন্ধুগণ, আজ আপনাদের পায়ের আঘাত লাগাতে পারে, তার থেকে অবশ্যই সাবধানে থাকবেন। বন্ধুদের কথা শুনে চলবেন না, তাহলে তা আপনাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যারা যানবাহন চলে কোথাও যান ওনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যানবাহনের থেকে সতর্কতা বজায় রাখবেন। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা বেকার জাতজাতিকাগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। বেকার জাতজাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ, আজ আপনাদের কর্মসংস্থানে তেমন একটা ভালো সুযোগ নেই। তবে আপনারা অনলাইন গেমের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে অর্থ উপার্জনের অবশ্যই প্রয়াস করতে পারেন। আজ আপনাদের স্বাস্থ্য বন্ধুগণ তেমন একটা অংশে ভালো থাকবে না। পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। যারা বুকের ব্যথায় ভুগছেন ওনাদের কষ্ট অনেকাংশেই বাড়তে পারে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ, শুভ রত্ন পোখরাজ এবং শুভ দিক পূর্ব দিক, শুভ সংখ্যা 37, শুভ সময় হতে চলেছে বিকেল 4:44 থেকে রাত্রি 10:58 পর্যন্ত। জেনে নেব এরপরেই আজকের মকর রাশির রাশিফল সম্বন্ধে। আজকে মকর রাশির জাতক জাতিকাদের রাশিফল লগ্নফল সম্বন্ধে এবং আপনাদের পারিবারিক দিক দিয়ে, শিক্ষাক্ষেত্রে, প্রেম জীবনে, চাকুরিজীবী জাতক জাতিকা, ব্যবসায়ীগণ এবং সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকা ও বেকার জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে সেই বিষয়ে। তো চলুন বন্ধুগণ, প্রথমেই জেনে নেব আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে এই দিনটি কেমন। বন্ধুগণ, আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো কাটবে। পরিবারের কোনো ব্যক্তির সাথে আজ বিবাদ বাঁধলেও তা সহজেই অবসান করতে পারবেন এবং আজ আপনারা অবশ্যই প্রয়াস করবেন সন্তানদের জন্য কোনো ভালো কাজ করবার জন্য এবং সন্তানদের দ্বারা কোনো ভালো কাজ আপনাদেরকে আজ অবাক করে দিতে পারে। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ, শিক্ষাক্ষেত্রে দিনটি আপনাদের জন্য বেশ ভালো সুযোগ আনতে চলেছে। খুব তাড়াতাড়ি আপনাদের উচ্চশিক্ষা দ্বার প্রসারেরও সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই প্রয়াস করবেন শিক্ষা সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট মনোযোগশীল হয়ে থাকতে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা প্রেম জীবনে রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। প্রেম জীবনে থাকা জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ, আজ আপনাদের প্রেম জীবন অনেকাংশেই ভালো কাটতে চলেছে। প্রেম জীবন সুখকর হবে। তবে আপনারা অবশ্যই প্রয়াস করবেন কোনো বাইরের ব্যক্তির কথা শুনে নিজেদের মধ্যে ঝামেলা না বাঁধাতে। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যে সকল জাতক জাতিকাগণ কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ, আজ কর্মক্ষেত্রে দিনটি আপনাদের জন্য শত ব্যস্ততার মধ্য দিয়ে কাটতে পারে। তবে অবশ্যই প্রয়াস করবেন নিজেদের কোনো যদি ভুল থেকে থাকে তাকে সংশোধন করে এগিয়ে যেতে। কর্মক্ষেত্রে আপনারা ভালো ফল লাভ করতে পারবেন। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। ব্যবসায়ীগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ, আজ ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের। নিজেদের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় বেশ উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। এরপর জেনে নেব আজকের মকর রাশির সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন। মকর রাশির সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ, আজ আপনাদের জন্য কোথাও দূরে ভ্রমণে না যাওয়াটাই বেশ ভালো। সমাজে আজ আপনাদের মর্যাদা লাভ হতে পারে। এছাড়াও বন্ধুগণ, আজ আপনারা কোনো ভালো খবর আজ পেতে পারেন। পুরনো আশা ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বন্ধুগণ, গুরুজনদের শরীর নিয়ে আপনারা আজ একটু চিন্তিত থাকবেন। এরপরে জেনে নেব আপনাদের মধ্যে যারা বেকার জাতক
জাতক-জাতিকাগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। বেকার জাতক-জাতিকাগণের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ আপনারা প্রয়াস করবেন কোনো ভালো জায়গায় কর্মসংস্থানের প্রয়াস করতে। আপনারা অবশ্যই কর্মসংস্থানের উপায় পাবেন যার থেকে আপনাদের অর্থ উপার্জন হবে। আজ আপনাদের স্বাস্থ্য অনেকাংশেই ভালো থাকবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল, শুভ দিক দক্ষিণ, শুভ সংখ্যা 62, শুভ রত্ন ইন্দ্রনীলা এবং শুভ সময় সকাল 11:55 থেকে দুপুর 3:58 পর্যন্ত। জেনে নেব আজকের কুম্ভ রাশির রাশিফল সম্বন্ধে। আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিফল লগ্নফল সম্বন্ধে এবং আপনাদের পারিবারিক দিক দিয়ে, শিক্ষাক্ষেত্রে, প্রেম জীবনে, চাকুরিজীবী জাতক জাতিকা, ব্যবসায়ীগণ এবং সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকা ও বেকার জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে সেই বিষয়ে। তো চলুন বন্ধুগণ প্রথমেই জেনে নেব আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন। বন্ধুগণ আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো কাটবে। পরিবারে ভাতৃবিবাদের কারণে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বন্ধুগণ আজ পিতার সাথে অর্থ নিয়ে কোনো বিষয়ে আপনাদের তর্ক বাড়তে পারে। পিতার শরীর নিয়ে আজ আপনারা একটু চিন্তিত থাকতে পারেন, তাই অবশ্যই প্রয়াস করবেন নিজেদের বাণী এবং ব্যবহারের মাধুর্যতা বজায় রাখতে, তেমন কোনো বেশি তর্ক বিবাদে না জড়াবার জন্য। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ শিক্ষাক্ষেত্রে আজ আপনাদের কোনো ভালো নতুন সুযোগ আসতে পারে, তাই অবশ্যই প্রয়াস করবেন শিক্ষা সংক্রান্ত ব্যাপারে বিশেষভাবে মনোযোগশীল হয়ে থাকতে। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যারা প্রেম জীবনে রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। প্রেম জীবনে থাকা জাতক-জাতিকাগণের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ আজ আপনাদের প্রেমে বাধা থাকলেও আনন্দের সঙ্গে আজ আপনারা দিনটি কাটাতে পারবেন। জীবনসঙ্গীদের সহচর্য না পেলেও ওনাদের সাথে আজ আপনাদের ভালো সম্পর্ক বজায় থাকবে। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত জাতক-জাতিকাগণের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ আজ কর্মক্ষেত্রে আপনাদের কাজের চাপ বাড়তে পারে, তবে আপনারা অবশ্যই প্রয়াস করবেন কাজের চাপ বাড়লেও নিজেদের কাজগুলি দায়িত্ব সহকারে সমাপন করতে, যাতে পরবর্তী সময়ে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। ব্যবসায়ীগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ আজ বন্ধুদের সাহায্যে আপনাদের ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন যদি কোনো রকম ব্যবসায় অর্থলগ্নি করতে চান তাহলে অবশ্যই খুব ভেবেচিন্তে এগোবেন, তা না হলে পরবর্তী সময়ে শত্রুদের দ্বারা প্রতারিত হতে পারেন বা ভুলভাল খাতে অর্থলগ্নি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব বুঝে শুনে সঠিক খাতে অর্থলগ্নি করার পরামর্শ দেওয়া হচ্ছে। এরপর জেনে নেব আজ কুম্ভ রাশির সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন। কুম্ভ রাশির সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাগণের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ আজ কোনো প্রকারভাবে প্রতিবেশীদের সাথে ঝামেলায় জড়াবেন না, তাহলে তা অনেক দূর পর্যন্ত যেতে পারে। ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ আপনাদের হতাশা বোধ হতে পারে, তবে খুব শীঘ্রই আপনারা আপনাদের কাজের যোগ্য ফলাফল পাবেন। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, তাই একটু সতর্কিত থাকবেন। এছাড়াও বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আজ আপনারা যদি কানের সমস্যায় ভুগতে থাকেন তাহলে তা বাড়তে পারে। জেনে নেব যে আপনাদের মধ্যে যারা বেকার জাতক জাতিকাগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। বেকার জাতক জাতিকাগণের উদ্দেশ্যে বলা হচ্ছে, বন্ধুগণ আপনারা প্রয়াস করলেই অনলাইন গেমের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে অর্থ উপার্জন করতে পারেন। দিনটি আর্থিক দিক দিয়ে আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। এরপরে জেনে নেব আজ আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে। বন্ধুগণ আজ আপনাদের স্বাস্থ্য অনেকাংশে ভালো থাকলেও যদি শরীরে কোনো রকম সমস্যায় ভুগেন তাহলে ওই সমস্যা বাড়তে পারে, তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল, শুভ দিক দক্ষিণ দিক, শুভ সংখ্যা 59 এবং 98 এবং শুভ রত্ন ইন্দ্রনীলা ও শুভ সময় হতে চলেছে বিকেল 4:44 থেকে রাত্রি 10:51 পর্যন্ত। জেনে নেব আজকের সর্বশেষ রাশির রাশিফল মীন রাশির রাশিফল সম্বন্ধে। আজকে মীন রাশির জাতক জাতিকাদের রাশিফল লগ্নফল সম্বন্ধে এবং আপনাদের পারিবারিক দিক দিয়ে, শিক্ষাক্ষেত্রে, প্রেম জীবনে, চাকুরিজীবী জাতক জাতিকা, ব্যবসায়ীগণ এবং সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকা ও বেকার জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে সে বিষয়ে।
তো চলুন বন্ধুগণ, প্রথমেই জেনে নেব আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন। বন্ধুগণ, আজ আপনাদের পারিবারিক দিক দিয়ে দিনটি অনেক ক্ষেত্রেই ভালো কাটবে। পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই সুসম্পর্ক বজায় থাকবে এবং দাম্পত্য জীবন অনেকাংশেই সুখকর হতে চলেছে। পরিবারে কোনো ব্যক্তির সাথে ঝামেলা বাঁধলেও তা খুব সহজেই দূরীভূত হবে এবং অভাবের জন্য আজ পরিবারে অশান্তি থাকলেও তা খুব পরবর্তী সময়েই দূর হয়ে যাবে। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, শিক্ষাক্ষেত্রে দিনটি আপনাদের জন্য অনেকাংশেই ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে। যদি আপনারা কোথাও ভালো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে তার ফল আজ যদি প্রকাশিত হয় তাতে আপনারা অবশ্যই ভালো ফল লাভ করতে পারবেন। এরপরে জেনে নেব যে আপনাদের মধ্যে যারা প্রেম জীবনে রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। প্রেম জীবনে থাকা জাতজাতীয়গণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ আপনাদের প্রেম জীবন তেমন একটা ভালো কাটবে না। প্রেমে কষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীদের সাথে বিবাদও বাড়তে পারে, তাই অবশ্যই প্রয়াস করবেন ঝামেলা বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখতে, নতুবা তা আপনাদের সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যে সকল জাতক জাতিকাগণ কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ সহকর্মীরা আপনাদের ওপর ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়তে পারে, তবে অবশ্যই প্রয়াস করবেন কর্মক্ষেত্রে নিজেদের ওপর ন্যস্ত দায়িত্বগুলি পালন করতে, তা না হলে আপনাদের ইমেজ ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। ব্যবসায়ীগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ কর্মী নিয়োগ করার আগে নতুন কোনো কর্মীদেরকে ভালো করে যাচ পরখ করে নেবেন, তা না হলে আপনাদের ব্যবসার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা সংক্রান্ত যদি কোথাও অর্থলগ্নি করতে চান তাতে মুনাফা লাভের জন্য ভালো করে খুঁটিনাটি বিবেচনা করে নেবেন। এরপর জেনে নেব আজকের মীন রাশির সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন। মীন রাশির সর্বোপরি সকল সাধারণ জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ বন্ধু সমাগমের ফলে আপনারা আনন্দ লাভ করবেন। আপনার সহ্য শক্তি আপনাদেরকে বিপদ থেকে রক্ষা করবে এবং আজ আপনারা প্রয়াস করবেন খুব কম কথা বলবার মতো করে। এছাড়া বন্ধুগণ, অতিরিক্ত রাগ আপনাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই কারোর ওপর অতিরিক্ত রাগ করবেন না। এরপর জেনে নেব যে আপনাদের মধ্যে যারা বেকার জাতক জাতিকাগণ রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটি কেমন। বেকার জাতক জাতিকাগণদের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুগণ, আজ কর্মক্ষেত্রে তেমন একটা ভালো সুযোগ না পেলেও আপনারা অবশ্যই নতুন কোনো কর্মক্ষেত্রের কর্মসংস্থানের প্রয়াস করতে পারেন। এরপর জানবো আজ আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে। বন্ধুগণ, আজ আপনাদের স্বাস্থ্য তেমন একটা অংশে ভালো যাবে না। আপনারা মানসিক দিক দিয়ে অবশ্যই চাপের সম্মুখীন হবেন, তাই সন্ধ্যের পরের দিকে সময়ে প্রয়াস করবেন নিজেদেরকে বিনোদনমূলক কাজের সাথে ব্যস্ত রাখতে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ, শুভ দিক উত্তর পূর্ব দিক, শুভ সংখ্যা 60 ও 62, শুভ রত্ন হতে চলেছে পীতমুক্তা, শুভ সময় হতে চলেছে বিকেল 4:48 থেকে রাত্রি 11:51 পর্যন্ত।